ইতিহাসটা আজ থেকে প্রায় 800 বছর পুরনো ইতিহাস। তো সেই ইতিহাসটা এখনো অটোমেটিক নিজের সব খুলবে। संहारकारिणी ओम नमः महिषज्यै नमः इति गन्धपुष्पो वैष्णवे नमः। अंकुशाय नमः ओम अंकुशो हसि नमस्तुभ्य गजानन नमस्तदा लुकारं सर्वरक्षं महावीर सर्वाभीष्टप्रदायक विनाशाय महाशत्रुना धर्मराज पदातले ओम महिषासुराय नमः ओम बटुकगणेशाय नमः बटुकगणेशाय नमः इति गन्धपुष्पे ओम ह्रीं श्रीं शुद्रपुत्रबटुकाय नमः इति गन्धपुष्पे ओम ह्रीं श्रीं ज्ञानपुत्रबटुकाय नमः इति गन्धपुष्पे। আখ এখন ধুতে নিয়ে যাওয়া হচ্ছে পুকুরে। মোটা যেটা এখানে ইয়া ছিল ওইটা ছিল মোটা একটি বিশেষ ঘটনা, একটি জলভারত ভ্রমণ আমরা এদিকে তাকা হয়ে এটা ছবি উঠে না। ভৈরব থান মন্দিরে প্রতি বছরের মতন এই বছরও আদক রাজদা তার না আমি ইউটিউব ফেসবুক ছাড়ি না ইউটিউবে দিই। ফেসবুক লজ্জায় ছাড়ছে না। এদিকে সবাই এসে গেছে, পায়েলি, সাই, মিকু, আদক মুকেশ, এদিকে সায়ন সব ছবি তুলছে। সব বউগুলোকে দেখাবে, আদক দুজনাই ছবি তুলে। আর আদক এই দুজন, ইয়ারা দুজন বিয়া করা নাই, ইয়ারা আলাদা আলাদা আছে, ইয়া থেকে দলালেই নেই, ইয়ারা একাই নিজেদের ছবি তুলছে। বিষয়টা হচ্ছে যে বিয়ে করা না, বিয়েটার ব্যাপারটা হচ্ছে কি বিয়ে করার মতো সাহস আমাদের নেই। এই দেখো এটা আসল কথা, বিয়ে করতে হলে সাহস তাহলে লাগে। তাহলে মানছো মুকেশ আর সায়নের সাহস আছে ছেলে দুটো মানে মেয়ে ট্যাকেল করার মতো বুদ্ধি আছে, আমাদের সেই বুদ্ধিটা এখনো পর্যন্ত জন্মায়নি। এটা একদম কেমন হয়ে গেছে ব্যাপারটা ছিল। ব্যাপারটা হচ্ছে আমাদের বিয়ে সেদিনেই হবে, সেদিনে আমাদের বাপ মারা ধরে মানে জোর করে বিয়া দিবে, তাছাড়া জীবনে বিয়া হবে না। এটাই সত্য, চরম সত্য। তো ঠিক আছে, বিয়ার গল্প এখন বাদ দিচ্ছি, মন খারাপ হয়ে যাচ্ছে। তো এই দেখো এগুলো কনস্ট্রাকশনগুলো সব হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা বলা খুব মুশকিল মানে। তো এখন আমাদের মন্দিরে উঠা যাবে না। আর দেখো দেখছো করা হচ্ছে, এবারে কি দিয়ে করছে সেটা বোঝা খুব মুশকিল, তবে করছে, চেষ্টা করছে। একটা কথা বলা আছে কেন, সেটা হচ্ছে যে মানে এই যে এত এত একটা ঐতিহ্যমণ্ডিত স্থান, কোনো রক্ষণাবেক্ষণে কোনো মানে কিছু না করার চেষ্টা চলছে, মানে এই যে ধরো করা, এটা দায় ছাড়া রক্ষণাবেক্ষণ, এটা দায় ছাড়া মানে এই মানে কাজের কাজ কিছু না। মানে আমার বক্তব্যটা হচ্ছে যে এই জায়গাটা একটা শুধুমাত্র মানে ইতিহাস গবেষণা কেন্দ্র নয়, একটা পর্যটন কেন্দ্র হতে পারতো। হ্যাঁ সেটা করার অনেক চেষ্টা চলেছিল, কিন্তু মানে সাকসেস হয়নি। এটা একটা সবচেয়ে বড় করেই নাই, সবচেয়ে দুঃখের বিষয়। আমার কাছে বক্তব্য হচ্ছে যে এই যে পুরুলিয়া একটা যে ঐতিহ্যপূর্ণ যে জায়গাটা, এই জায়গাটা না হওয়ার পিছনে কারণটা কার দোষ? টাকা সরকার দোষ, মানে যা হবে সরকার, আমার দোষ আমাদের কিছু না। ফেসবুক আমি ভাবলাম দেবো, দেওয়া যাবে না, সবাই আমাকে ইয়া করে না। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা মানুষের দায় আছে। মানুষ চাইলে সরকার সব কিছু করতে পারে। হ্যাঁ মানুষকে না, এইটা যে এত ইতিহাস এত কিছু তার অনুপাতে মানে এখানে সেইভাবে ইতিহাস আজকের ইতিহাস লয়, এই ইতিহাসটা আজ থেকে প্রায় 800 বছর পুরনো ইতিহাস। তো সেই ইতিহাসটা এখনো সংরক্ষণের দায়িত্ব আমাদেরও, কিন্তু সেইভাবে সংরক্ষিত হচ্ছে নাই।
আমাদের কাছের জিনিস তো আমরা সংরক্ষণ করি না, দূরের আমরা জিনিস দেখতে বেশি পছন্দ, কিন্তু ঘরের কাছেই আমাদের এত পুরনো ঐতিহাসিক জায়গা। পাল বংশ হয়েছিল কত না, হ্যাঁ এই 800 নয়, ইতিহাসটা হাজার বছর, হাজার বছর, হাজার এই বছর। ইতিহাসটা যদি হাজার বছর। পাওয়া যায়, উদ্ধার করা যায় না, তো পুরুলিয়ার ইতিহাসটা পাল্টে যাবে। হুম, পুরুলিয়ার একদমই তাই। যে ইতিহাসটা সেটাই পাল্টে পাল্টে যাবে। এত সমৃদ্ধ